সৃজনদার ব্যবস্থাপনায় কাশীপুর বিধানসভা বেলগাছিয়া দমদম রোডে 7 ট্যাঙ্কস বাস স্ট্যান্ডের কাছে স্বেচ্ছায় রক্তদান শিবির 25তম বর্ষে পদার্পণ করলো। সাথে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিচিত্রা অনুষ্ঠান। উদ্বোধন করতে পরাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, সৌগত রায়, অঞ্জন পাল ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তার আনন্দের উল্লাস, এটা একটা মহৎ কাজের মধ্যে অন্যতম মহৎ কাজ। আজকে সেই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখানে এই অনুষ্ঠান চলছে, এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি মানুষের মাঝখানে। কারণ এক ফোঁটা রক্ত একটা প্রাণকে রক্ষা করে। ব্যথা, বেদনা, হতাশা এ তো আছেই, কিন্তু এগুলোকে তাড়াবার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মজা, হাসি, গান, আনন্দ। এই যত এগুলো প্রাণের মধ্যে গুমড়বে, তত ওই দুঃখ ওগুলো হতাশ হবে এবং হতাশ হয়ে চলে যাবে। হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু এগুলো অর্জন করতে পারলে জীবনে কোনো বিষাদ থাকবে না। এটা মানুষের সাথে মানুষের সংযোগ রক্ষা করে। এরকম ভাবে মানুষের কাছ থেকে না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে, স্পেশালি রক্তদানের মতন উৎসব, তো সেটার একটা আলাদা প্রাসঙ্গিকতা অবশ্যই আছে। আর সারা বছর এরকম ভাবে মাঠে নেমে মানুষের পাশে থাকার কাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাজই আমরা করছি। কেমন লাগলো? করো, গান গাও, অন্য যা বলছে হাসি মুখে মেনে নাও, তাকে ভালোবাসো। ভালোবাসার কোনো বিকল্প নেই, বিরাট অস্ত্র, এ দিয়ে জীবন জয় করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া জীবন খুব দুর্বল হয়ে যায়। সজাগ থাকো, ভালো থেকো। সৃজন এই এলাকার আমাদের বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, খুব নিষ্ঠাবান। পার্টির খারাপ সময় সিডিয়া মোড় থেকে 7 ট্যাঙ্ক পর্যন্ত সৃজনই দেখাশোনা করত। সৃজন তার সক্রিয়তা ছাড়েনি। আজকে রক্তদান শিবির, কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা করছে। তার সাথে আমাদের এই ভাই বিচিত্রা অনুষ্ঠান করছেন। আমি সৃজনকে অভিনন্দন জানাই। নতুন বছরের জন্য কি বার্তা দেবেন? না, দর্শক এবং শ্রোতাদের বলবো যে দেখুন, আমরা সারা বছর মানুষের সাথে আছি। কে কি পোস্টে থাকলো সেটা বড় কথা নয়, কতটা আমরা মানুষের পাশে থাকি, সেবা করতে পারি, সেইটা আমাদের দেখতে হবে। সেইটাই আমি বলবো। ও করছে এবং একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম আছে, তা আমার শুভেচ্ছা রইল। তার কারণ যারা ভালো কাজ করে, আর সৃজন আমাদের অনেক পুরনো কর্মী, আমাদের ওকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসে, ওর জন্য শুভেচ্ছা রইল। এবং যারা আজকে এখানে সিটান রোতে কম্পিটিশনে ছোটো ছোটো বাচ্চারা বসেছে, তাদেরকে আমি শুভেচ্ছা দিই। থ্যাংক ইউ। প্রোগ্রামে রক্তদানে প্রতিবারই আসে, এটা নতুন না, এটা সৃজনের উদ্যোগ। আজকে থেকে না, 34 বছর হারমাদদের মার খাওয়ার সেই সময় থেকেই সৃজন রক্তদান শিবির করছে। মঞ্চে আমাদের সব নেতারা উপস্থিত আছে। অঞ্জন পাল, আমাদের অঞ্চলেও যখন শহীদ বিমল কর্মকার হয়েছিল তখনও অঞ্জন পাল ছুটে এসেছিল। তারাই আছে এখানে যারা দুর্বৃত্ত সিপিএম এর সাথে লড়াই করেছিল। সুতরাং আমরা রক্তদান করব, আমরা মানুষের কাজ করব, এটাই আমাদের কাজ। আমরা মানুষের কাজই। সৃজন প্রথম থেকে রক্তদান শিবির করা, এই কোভিড থেকে শুরু করে সব সময় যেখানেই অন্যায়ের প্রতিবাদ, সেখানেই সৃজন থাকে। আমি বিশ্বাস করি যে কাশীপুর বেলগাছিয়া সিটিজেন্স ফোরাম উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করবে এবং সৃজন আগামী দিনে, সৃজন অত্যন্ত নিষ্ঠাবান ভালো ব্যক্তি। সৃজনের মধ্যে আন্তরিকতা আছে, সৃজনের মধ্যে একটা সংবেদনশীলতা আছে। সৃজন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য ধারাবাহিকভাবে কাজ করছেন। আমি বিশ্বাস করি আগামী দিনে সৃজন বোস এই অঞ্চলের মানুষের কাছে আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করে সৃষ্টিশীলতার অন্যতম প্রতীক হিসেবে নিদর্শন রাখবে। সমাজমূলক কাজ,
তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের ছোট ছোট আমাদের এই ভালোবাসা থেকে বা আমাদের প্রচেষ্টা যেটা এটা থেকে আমরা চেষ্টা করি এটুকুই। যে সমাজের হয়ে কিছু করতে আমাদের সবাই রয়েছে, দাদার পাশে আমরা সবাই আছি, সবাই মিলে এইভাবে চেষ্টা করছি। কি আপনারা আসুন, রক্ত দিন, সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, সবাই মিলে এইভাবে কাজ করব। সবাই মিলে কাজ করব। যদি আপনারা চান কি হ্যাঁ আমাদের ফিউচারটা ভালো হোক, ওটা হবে কিভাবে? ওটা ভালো হবে যেদিন আপনি সোসাইটির কাজটা করবেন। শুধু টিভিতে দেখবেন, বক্তৃতা শুনবেন, নেগেটিভ কমেন্ট করবেন, ইউটিউবে সব নেগেটিভ কথাগুলো বলবেন, সেটা দিয়ে কিচ্ছু হবে না। আপনাকে সোসাইটির জন্য কাজ করতে হবে। যদি সোসাইটির জন্য কাজ না করবেন, আপনার কোনো অধিকার নেই কাউকে নেগেটিভ কথা বলার। কোনো নেতা মন্ত্রীকে আপনার কোনো অধিকার নেই আপনার কোনো নেগেটিভ কথা বলার। আপনার যদি সাহস থাকে, হিম্মত থাকে, ইচ্ছে থাকে, তো আপনি সোসাইটি নামুন, সোসাইটির ভালো কাজগুলো এতে নামুন। তারপরে আপনার কথা মানুষ শুনবে। না হলে আপনার কথা শুধু ওই চার দেওয়ালের ভিতরেই থাকবে, সারা জীবন ওখানেই থাকবে। এইটুকু ছোট কথা বললাম। আমি ছোট, কিন্তু আমার যে ছোট জ্ঞান সেটা আপনাদের মাধ্যমে সবাইকে বলবো। থ্যাংক ইউ, নমস্কার। এটা আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে। জানি না আগামী বছর হবে কিনা, এই বছর তো হলো 25 বার। আপনাদের নেক্সট পদক্ষেপ কি হবে? এই সবাইকে নিয়ে চলা, আর কিছু না। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নেক্সট জেনারেশনকে ব্লাড ডোনেশন সম্পর্কে সচেতন করুন, যে রক্তটা কেন লাগে। কারণ এখন লাইফ ফাস্ট হয়ে গেছে। এখন যে ধরুন আজকে ব্লাড ডোনেশন করছি, মাইক চলছে, বহু মানুষ বলছে হ্যাঁ রবিবার জানলা বন্ধ কর। হয়তো বাচ্চা বললো যে বাবা মা কি হচ্ছে ওখানে, কি আর হবে, ওই তো রক্তদান করছে। বোঝা উচিত যে আমি নিজের অভিজ্ঞতায় বলছি, 25 বছরের অভিজ্ঞতা, যারা রক্ত দেয় হাত বাড়িয়ে তাদের পরিবারের জন্য, তাদের নিজের জন্য কোনোদিন রক্ত দরকার হয়নি। আমার অভিজ্ঞতা, তারা রক্তের কার্ড নিয়েছে, অন্যের জন্য নিয়েছে, তাদের কোনোদিন রক্ত দরকার হয়নি। ব্লাড তো দরকার হবে, বাইক অ্যাক্সিডেন্ট হলে হবে, ডেঙ্গু হলে হবে, ম্যালেরিয়া হলে হবে, কোনো রকমের ডেলিভারি কেসের সময় হবে। কেউ বলতে পারে না রক্ত কখন দরকার হয়। তাই রক্তদান সম্পর্কে নেক্সট জেনারেশনকে বাবা মার উচিত কিছু শেখানো। শুধু রিল করলে, ফেসবুক করলে হবে না, সেটা আমরাও করি। কিন্তু এই কাজগুলো, সোশ্যাল কাজগুলো, রক্তের প্রয়োজনীয়তাটা আমাদের মনে হয় সবাইকে শেখানো উচিত।